নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি করে দেখাবো ঝরঝরে সিমুই বা যেটাকে জর্দা সিমুই বলা হয়। ঝরঝরা সিমুই করতে লাগছে সিমুই। এই সিমুইগুলো লম্বা লম্বা আছে, এগুলোকে আমি একটু ভেঙে নেব। লাগছে খেজুরটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কাজু কিশমিশ, গুঁড়ো দুধ, এখানে 150 গ্রাম গুঁড়ো দুধ আছে, আর লাগছে ঘি আর চিনি লাগবে। আর এখানে সিমইটা আছে 200 গ্রাম। সিমইগুলোকে এরকম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। কড়াই গরম করে তাতে 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা এবার একটু গলে গেলে, ঘি গলে গেছে, এর মধ্যে দিয়ে দেবো কাজু কিশমিশ। কাজু কিশমিশগুলো একটু ভেজে দেবো 1 সেকেন্ড বা 2 সেকেন্ড মতো। এবার এর মধ্যে সিমইগুলো ঢেলে দেবো। সিমইগুলো একটু ভেজে নেব। গ্যাসটা কিন্তু মিডিয়াম টু লোতে দিয়ে ভাজতে হবে, যেন পুড়ে না যায়। গ্যাস মিডিয়াম টু লোতে দিয়ে ভাজতে হবে, যেন পুড়ে না যায়। আর যদি মনে করে যে ঘির দরকার হবে, তাহলে একটু ঘিও দেওয়া যায়। এটা ভাজা হতে হতে আমি ওদিকে একটা শিরা তৈরি করব। এখানে 1 বাটি জল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এর মধ্যে দিয়ে দেবো এলাচ গুঁড়ো। জলটা হালকা গরম হয়েছে, দিয়ে দেবো গুঁড়ো দুধ। যতটা দুধ ছিল তার বেশিরভাগটাই দিয়ে দেবো। দুধটাকে এবার মিশিয়ে নেবো জলের সাথে ভালো করে, যাতে কোনো ডালা না পাকিয়ে যায়। আর আমি এতটুকু দুধ রেখে দিলাম। দুধটা ভালো মতো মিশে গেছে। এবার দিয়ে দেবো চিনি। এর মধ্যে দিয়ে দেবো সামান্য 1 চিমটি লবণ। এবার দিয়ে দেবো, এখানে 500 গ্রাম চিনি আছে, এই চিনিটা পুরো দিয়ে দেবো। যতক্ষণ পুরো চিনি গলে না যাচ্ছে ততক্ষণ এটাকে নাড়িয়ে যাবে। চিনিটা পুরো গলে গিয়ে একটা শিরা তৈরি হয়ে গেছে, চিনির শিরা। একটু ফুটে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এটাও বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এর মধ্যে ওই শিরাটা ঢেলে দেবো। এবার একটু ভালোভাবে মিশিয়ে দেব। গ্যাসটা কমিয়ে এটা আস্তে আস্তে হতে দেব। আর এবার এর মধ্যে দিয়ে দেব, এর মধ্যে খেজুর দিয়ে দিয়েছি, আর ওই বাকি গুঁড়ো দুধটাও দিয়ে দেব। এবার আবার একটু মিশিয়ে নেব এগুলো। সিমই কিন্তু আমার রেডি। এবার আমি গ্যাস থেকে নামিয়ে নেব। এরপর একটু ঠান্ডা হতে দেব, তারপর আবার দেখাবো। সিমই রেডি হয়ে গেছে। একটু কাঁটা চামচ দিয়ে দেখিয়ে দিই কতটা ঝরঝরা হয়েছে সিমইটা। সব কিছুর মাপ যদি ঠিক থাকে, সিমই কিন্তু খুব সুন্দর ঝরঝরা হয়। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।